নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি সুইটি বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ওদিকে তেজ তো চলে এসছে, পার্টির বাইরে আছে চুমকি পটলার সঙ্গে। চুমকি বলছে, এই শোন, এর আগে কখনো এর বড়লোক পার্টিতে এসছিস নাকি, এমন আভাব করছিস? বলে, হতেও পারে, কি করে বলবো, শিওর নই। তো বলছে, শোন, হতেই পারে না, এই চুমকি আছে বলে না এই পার্টিতে যেতে পারছিস, ঠিক আছে? না হলে তোকে দেখে যেমন তুই মারামারি যেমন করে করিস, মনে হচ্ছে হয় কোনো মানে কি বলবো বড়লোকের চামচা ছিলিস, আর না হলে ওই কোনো মারোয়ারির মানে পকেট মোটা মারোয়ারির পোষা গুন্ডা ছিলি, এভাবে বলছে। পটলা বলছে, হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা, এই চুমকিতির জন্য একমাত্র কিন্তু পার্টিতে যাওয়া হচ্ছে, কারণ দেখো সবাইকে কিন্তু ঢুকতে দিচ্ছে না এই পার্টিতে, বুঝতেই পারছো। বলছে, শোন, আমি যা বলবো ঠিক সেরকমটা করবি তোরা, বুঝতে পারলি, এভাবে বলছে। এদিকে পার্টিতে সুধা সব লোকজনদের সাথে কথা বলছে। তো জ্যোৎস্না, ঝিনুক আর সমুদ্র গল্প করছে। জ্যোৎস্না বলছে, কতদিন পর মানে খুশি দেখাচ্ছে না সুধাকে। আসলে ভাই আর তরি চলে যাওয়ার পর তো ও কখনো নিজের দিকে খেয়ালই করেনি, নিজের দিকে তাকায়নি পর্যন্ত। তবে আজকে মনে হচ্ছে একটু লোকজনের মাঝে এসে একটু শোকটা ভুলতে পেরেছে, তাই বলছে। তো ওদিকে দেখা যাচ্ছে যে রেশমি রেশমি কিন্তু দরজার দিকে তাকিয়ে কারো একজনের ওয়েট করে যাচ্ছে, যে এখনো আসছেন না কেন, উনি আসছেন না কেন। তখন ওদিকে সমুদ্র গেছে, এই কার জন্য ওয়েট করছিস, কেউ আসছে নাকি স্পেশাল? বলে, না রে, ওরকম কিছু নয়। তো এই বলে সমুদ্র চলে যায়। তো একটু পরে দেখা যাচ্ছে ডক্টর মোহিত ফিরছেন। তো ফিরেই আগে মানে সুধাকে কংগ্রাচুলেট করে। সুধা বলছে, আপনি যে সময় বের করে এখানে আসতে পেরেছেন তার জন্য আমি অনেক ধন্য, এই বলে বসতে বলে। রেশমি বলছে, তখন এতদিন পর সময় হলো আপনার কলকাতা ফেরার? তখন বলছে, আসলে আমার একটা ছোট্ট ট্রেনিং চলছিল, সেই জন্য একটু লেট হয়ে গেল। তো এই গল্পগুজব চলছে আর কি। আর ওদিকে পোলো বলছে, সবাই তো চলে এলো, তাহলে বাবা কেন আসছে না? তখন বলছে, হ্যাঁ, ঝিনুক বলছে বাবা চলে আসবে এক্ষুনি, আসলে বাবার অনেক কাজ তো। এই বলে পোলোকে আরেকদিকে গিয়ে খেলা করতে বলে। আর ওদিকে জ্যোৎস্না বলছে, হ্যাঁ, ওনার সবার জন্য সময় আছে, শুধু আমার আর পোলোর জন্য সময় নেই। ওদিকে বাড়িতে শাশুড়ি মা 24 ঘন্টা আমার নামে কথা বলে যাচ্ছে, আর এদিকে এনার আমার জন্য সময় নেই বলছে। ঝিনুক বলছে, না না, আসলে উনি ব্যস্ত থাকেন তো। সমুদ্র বলছে যে তোর শাশুড়িতে অনেকটা চেঞ্জেস এসছে। বলে, ছাড়, দেখেই বোঝা যায় ওটা, উপর থেকে, ভেতর থেকে কিছুই নেই, যেমনকার তেমন। তবে উনি যে এরকম সাধু মানে ব্যবহার করছেন, কথাবার্তা বলছেন, তাতে যেন মনে হচ্ছে ওনার কোনো একটা অন্য কোনো উদ্দেশ্য আছে, এমনটা ভাবছে জ্যোৎস্না। ওদিকে তরি চলে এসেছে, মানে সব ওই পার্টির বাইরেই, কিন্তু ওই বাইরেই তরি, মানে আর মহুয়া আর তপন ওর সাথে চলে এসেছে। ওরা অনেকটা হাঁটছে, বলছে শহরে এত আলো ঝলমল করছে, গাড়িতে বাড়িতে রাস্তায় সব জায়গায় আলো, একদম চোখে চিকিমিকি লেগে গেল, তাই বলছে। তো বলছে, এতগুলো বাড়ির মধ্যে তোর বাড়ি খুঁজবো কি করে? তরি বলছে, চিন্তা করো না, আমার বাড়ি আমি ঠিক চিনে যাব। তো যাই হোক, এবার তরির সাথে মানে যে মহুয়া, যে তো মহুয়ার খুব জল তেষ্টা পেয়েছে আর শরীরটা ভালো করছে না, আসলে অনেক মাইল ওরা হেঁটে এসেছে। তো তরি বলছে, তোমার শরীরটা খারাপ করছে না? তখন ওই তপন বলছে, দাঁড়াও, তোমরা এখানেই থাকবে, কোথাও যাবে না, আমি সামনে থেকে একটু জল আর খাবারের ব্যবস্থা করে আনছি, এই বলে চলে যায়। তো এবার মহুয়ার তো শরীরটা খারাপ করছে, চোখে আধার দেখছে। তো এবার ইয়ে বলছে, তরি বলছে, দাঁড়াও, আমি মানে আঙ্কেলকে এক্ষুনি ডেকে আনছি, তুমি এখানেই ওয়েট করো। এই বলে তরি দৌড়ে চলে যায়। তো মহুয়া আটকাতে যায়, কিন্তু মহুয়া নিজেই মাথা ঘুরে পড়ে যায়, এত মাথা ঘুরছে। এবার তরি যেতে যেতে তেজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছে যায়, আর দেখে ফেলে তেজকে, আর বাবা বাবা করে ডাকতে থাকে। যেই বাবা করে ডেকেছে, তেজ দেখতে যাবে কি সামনে একটা গাড়ি চলে আসে। তো সেই গাড়ি করে লোক নামে, এবার দেখতে পাচ্ছে না, আর তেজও এদিক ওদিক খুঁজছে, দেখতে পাচ্ছে না, আর ওদিকে তরিও কিন্তু এদিক ওদিক খুঁজছে, দেখতে পাচ্ছে না। যখন ওখানে চুমকি আসে, তেজকে বলছে, এই তুই এখন এখানে কি হচ্ছিস রে হিরো, চল তাতে চল, এখানে দাঁড়িয়ে থেকে গেলে হবে। এই বলে তেজকে নিয়ে চলে যায়। আর তখন গাড়িটা সরে যায়, আর তরি কিন্তু আর তার বাবাকে দেখতে পায় না, কাঁদতে থাকে, বাবা বাবা করে খুঁজছে, এদিক ওদিক করে খুঁজছে, দৌড়ে দৌড়ে, পাচ্ছে না। তখন মহুয়া এসে বলছে, গুড়িয়া গুড়িয়া তুমি কোথায়, কি করছো? তখন বলছে, আমি বাবাকে দেখলাম এক্ষুনি, কিন্তু বাবা আবার হারিয়ে গেল, এই বলে আবার কাঁদছে। ওদিকে সুধা সমানে কিংশুক লাইরির জন্য অপেক্ষা করে যাচ্ছে, এখনো আসছে না। সুধা বলছে, একটু খোঁজ নে না ঝিনুকদের, বলছে আমার আর ভালো লাগছে না, এইসব এত আলো এত লোকজন আর ভালো লাগছে না আমার, আমি শুধু ওনার জন্য মিট করতে এসেছি, ওনার সঙ্গে। তো ঝিনুক বলছে, কি করবি বল, দেখ, একটু তো তোকে এসব সহ্য করতেই হবে। সমুদ্র বলছে, তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তোমাকে তো এই অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে হবে, বলো। কিন্তু সুধার মন কি আর মানে, একটা বউয়ের মন, মানে একজন স্ত্রীর মন আর একজন মায়ের মন, দুটো মন তো একসাথে তার কাজ করছে না, পারে কি তার স্বামী সন্তানকে ছাড়া থাকতে এইভাবে? সুধা কিন্তু তেজের বলা কথাগুলোই ভাবছে, যে আমার মনে হয় এখন কোম্পানির আর আমাকে দরকার নেই, কারণ আমি না থাকলেও তুমি বেশ সামলে নেবে, এইসব কথা ভাবছে। তো জ্যোৎস্না এসছে, দেখছে সুধার মন খারাপ, বলছে যে দেখো, তোমার এই মন খারাপ কিন্তু অযথা যাবে না, ঠিক ভাই আর তোরই একদিন মানে ফিরে আসবে তোমার কাছে, তুমি চিন্তা করো না। সুধা বলছে, আমি শুধুমাত্র ওদের তেজের জন্যই, মানে আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু ভুলে আমি শুধু ওর মানে আশাটা পূরণ করেছি, ওর ইচ্ছেটা পূরণ করেছি, ও যেটা চেয়েছিল।
কবে যে ভগবান আমার দিকে মুখ তুলে চাইবে আর আমার স্বামী সন্তানকে আমার কাছে ফেরত দেবে, এইসব কথাবার্তা হচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে আশুতোষের মা সমানে কিন্তু ঠাম্মির ব্রেন ওয়াশ করে যাচ্ছে, বলছে সুধার তো বয়সটা কম আর মনটাও সাদাসিধে সরল, তো একা মেয়ে খোলা তিজোরির মতো, তো যদি ওর কাউকে ভালো টালো লেগে যায় এই ব্যবসার চক্করে এসে, তখন আপনি কি করবেন? বা ধরলাম ওর ভালো লাগলো না, অন্য কেউ এসে তার ভালো লেগে গেল আপনার বৌমাকে, তখন সে যদি মন দিয়ে বসে তাহলে তো আপনার ব্যবসা, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব সেই বাড়িতেই যাবে। অলরেডি একটা বিয়ে ভেঙে এসেছে, তো যে একটা বরকে ছেড়ে আরেকটা বরের কাছে আসতে পারে, সে তো এই বরকে ছেড়ে আরেকটা বরের কাছে যেতেই পারে না, তার মধ্যে এখন তার বর নেই, বুঝতেই পাচ্ছেন। আপনি তো মানে বয়স্ক মানুষ, তাই আপনাকে আমি এই কথাগুলো বললাম, এইরকম উল্টোপাল্টা কথা বলছে। তো ঠাম্মি তো ফার্স্টে বলে যে আমার বৌমা ওরকম না, আমার বৌমা তেজ দাদু ভাইকে ছেড়ে অন্য কারো কথা ভাবতেই পারে না। আপনি এসব কি বলছেন? রাজবন্তী বলছে সে ঠিক আছে, আপনার বউ তো সরল সাদাসিধে, আমি বলছি তো, কিন্তু অন্য কেউ এসে তো আপনার এই মানে খোলা তিজুরির ফায়দা নিতেই পারে না, এইসব কথাবার্তা বলছে। তাই আপনাকে একটু লাগাম টেনে রাখতে হবে, এইভাবে বলছে। ঠাম্মি কিন্তু এবার চুপ হয়ে গেছে, আর কিছু বলছে না। ওদিকে দেখা যাচ্ছে চুমকি তেজ আর পটলাকে নিয়ে সেই পার্টিতে ঢুকছে, গার্ড কিছুতেই ঢুকতে দেবে না। চুমকি বলছে আপনি জানেন আমি কে, আপনি জানেন আমি কে, পুরো শহর যাকে চেনে আপনি চেনেন না? বলে না আমি চিনি না, আপনি কে, চুপচাপ কার্ডটা দেখাতে পারলে ঢুকুন, না হলে বাদ দিন, এভাবে বলছে। ওদিকে সুধা দেখছে কি ব্যাপার, ওখানে কিসের জটলা পেকেছে, দেখি তো একটু এগিয়ে দেখে আসি। তেজকে পেছন থেকে দেখছে, কিন্তু বুঝতে পারছে না যে ওখানে সে কি হচ্ছে। এদিকে গার্ড কিছুতেই ঢুকতে দেবে না। তো এবার চুমকি বলছে এই শোন, নিজের ম্যানেজারকে ডাক, যা যা যা, আর এসে দেখ, তারপর তোর কি 12টা বাজায় দেখ, ঠিক চিনতে পারবে যে আমি কে আছি একদম, না হলে না এই মিস চ্যাটার্জি একদম দেবে তোকে সায়স্তা করে, এভাবে বলছে উল্টোপাল্টা। তো ম্যানেজারকে ডাকতে চলে যায় গার্ড ভয়ে দৌড়ে। তেজ বলছে এটা কি করছো, একদম একদম খারাপভাবে ফেসে যাব, ম্যানেজার এলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। চুমকি বলছে আরে আসতে দে না, দেখ না কি হয়, তারপর দেখা যাবে। তো ম্যানেজার ওদিকে এত টায়ার্ড, ফোনে কথা বলছে, খাওয়া দাওয়ার টাইম পাচ্ছে না, এত কাজের চাপ, কাজ শেষ হচ্ছে না, এই কথা বলছে কারো একজনের সাথে। তখন গার্ড গিয়ে ম্যানেজারকে বলছে একটু চলুন না। বলে কেন, কি হয়েছে? বলে কেউ একজন এসেছে, বলে বলেছি না পাস ছাড়া ঢুকতে দেবে না। বলে না না তবু আপনি চলুন, এই বলে ম্যানেজার যায়। যেই গিয়ে তেজকে দেখে, বলছে আপনি ফিরে এসেছেন, সরি স্যার সরি, মানে মাফ করবেন, আমাদের দিক থেকে ভুল হয়ে গেছে, আপনি আসুন আসুন আসুন। তখন চুমকি বলছে বলেছিলাম না চিনতে পারবে আমাদের আমাকে দেখে, হ্যাঁ খুব, এই যে গার্ড ঢুকতে দিচ্ছিল না আমাদেরকে, এই গার্ডকে বলছে ম্যানেজার এই সরি চাও সরি চাও, গার্ড সরি বলছে। তখন ম্যানেজার বলছে আসুন স্যার আসুন ম্যাডাম, আপনারা ভেতরে আসুন, এই বলে তো ঢুকতে দিয়ে দেয়। তখন ম্যানেজারটা চলে যায়। তো এবার বলছে যে দেখলি কেমন, দেখলি হলো তো। তখন ইয়ে বলছে, পটলা বলছে তোকে দেখে নয়, মনে হচ্ছে এই বসকে দেখে গেছে, মানে তেজের কথা বলছে, ঢুকতে দিয়েছে। বলে হবে না হবে না, একদম হিরোর মতো লাগছে দেখতে, মনে হচ্ছে একদম আমরা বড় বড় বিজনেসম্যান, এরকম কথা বলছে। এই বলে ওরা ভেতরে ঢুকে পড়ে। এবার তো চুমকিরা পার্টিতে ঢুকে পড়েছে। ওদিকে সুধাকে কংগ্রেচুলেট করা হচ্ছে, আর ওখানে কিছু মার্কস রাখা হয়েছে আজকে নাকি। এটাও একটা স্পেশাল একটা খেলা আর কি, সবাইকে মার্কস পড়তে হবে। ঝিনুক অ্যানাউন্স করছে আজকের পার্টিটা পুরো মার্কস থিমের উপর, যাতে সবার নজর থাকে শুধুমাত্র তার দিদি সুধাময়ী বসু মল্লিকের উপর, তাই সবাইকে এই মার্কসটা পড়তে হবে। তো এবার সুধা বলছে আর কি সবাইকে, সবার সাথে কথা, যে এত ব্যস্ততার মধ্যেও তারা সময় বের করে এখানে আসতে পেরেছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছে। আর তার যে এই কৃতিত্ব, মানে এই যে জয়টা, এটার জন্য পুরোপুরিভাবে তেজকে সে, মানে তার জয়টা সমর্পণ করছে, বলছে তেজের জন্য এটা সম্ভব হয়েছে, আর এর পুরো কৃতিত্ব তেজকেই যায়, তেজেরই স্বপ্ন ছিল ওর জন্য এটা করা, আর ওর জন্য এই সফলতাটা এসেছে সুধার জীবনে, এটাই সুধা সবাইকে বলছে। সুধা যখন বলছে তেজ কিন্তু সুধার দিকেই তাকিয়ে আছে। তো সুধা বলছে আমার জীবনে যে এটাই সব থেকে স্পেশাল দিন সেটা নয়, সেই দিনটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল ছিল যখন আমার মেয়েকে ডক্টর আমার কোলে সবার প্রথমে দিয়েছিল। তোরির কথা বলছে। তো সুধা তাই কিন্তু বলছে যে আমার মেয়েটা হারিয়ে গেছে, আমার স্বামীও আজকে হারিয়ে গেছে, কিন্তু যতদিন পর্যন্ত তাদেরকে আমি না খুঁজে পাচ্ছি, তারা আমার সামনে না আসছে, আমার কাছে দিন মানে কোনো দিনই কিন্তু স্পেশাল হবে না, এভাবে বলছে। তেজ কিন্তু মনে মনে ভাবছে ওনার স্বামী আর ওনার সন্তান কোথায় চলে গেছে। ওদিকে দেখা যাচ্ছে খাবার এসেছে, ড্রিঙ্ক মানে সফট ড্রিঙ্ক এসেছে। তো একদম সেটা খাওয়ার জন্য গ্লাস, মানে যতটি গ্লাস ছিল আর কি শরবতে, সব কটা নিয়ে ফেলেছে চুমকি। তেজ নিতে চাইছে না, তাও তেজকে জোর করে দিয়ে দিয়েছে। এবার ওদিকে তরি তো বাবা বাবা করে কাঁদছে, খুঁজে বেড়াচ্ছে। তখন সেখানকার গার্ডের পার্কিংয়ে যে থাকে, এসে ওদেরকে ভাগাচ্ছে, এই চল 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 যা এখান থেকে, যা, কি করছিস? বলে আমার বাবা ভেতরে আছে, আমার বাবা ভেতরে। কি তোর বাবা ভেতরে আছে? আরে ভেতরে কি, তোরা তো বাইরে দাঁড়ানোরও তোদের অকাত নেই, তোরা এখানে ইয়ে করছিস, চল যা, ফ্রিতে খাওয়ার জন্য এসছে, বেরো এখান থেকে, বলছে। তখন তো মহুয়া রেগে যায়, বলছে একটা বাচ্চার সাথে এরকম ব্যবহার করছেন, চলে যাচ্ছি আমরা।
তপন বলছে একটা ঘরের ব্যবস্থা করা গেছে, চলো আমরা কালকে সকাল থেকে বরঞ্চ আবার তোমার বাবা মাকে আর বাড়ি খুঁজবো। তো তরির তো কিছুতেই মন মানছে না, না না বাবাকে দেখলাম এতদিন পর দেখেছে বলে কথা, কিছুতেই যেতে চাইছে না। ওদিকে এবার পার্টিতে ঝিনুক অ্যানাউন্স করছে যে কিংশুক লাহিড়ী, যার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম, তিনি চলে এসেছেন, এবার তাকে কিন্তু সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে। তখন দেখা যাচ্ছে কিংশুক লাহিড়ী ফুলের বুকে নিয়ে সুধার কাছে আসে আর সুধাকে সেই বুকেটা দিচ্ছে। সুধা সেটা রিসিভ করে, তেজ দেখছে দাঁড়িয়ে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।